রোজ হাসরের ময়দানে আদম আলাইহিস সালাম সহ 2,23,999 জন নবী এবং রাসূলেরা আল্লাহর দরবারে দৌড়াইয়া যাবেন, যায় ডাক দিবে, আল্লাহ গো, ও আমার আল্লাহ। আল্লাহ বলবেন, সব নবী রাসূলরা, শুধু আমার আখিরি নবী ছাড়া। কি ব্যাপার? ইয়া রাব্বাল আলামিন, আমরা আপনার দেওয়া নবুয়তের দায়িত্ব দুনিয়ায় পালন করেছি, জীবনে কোনোদিন আপনার হুকুমের নাফরমানি করি নাই। আল্লাহ, আজকে হাসরের ময়দানে সূর্যের যেই তাপ লাগাইছো, পায়ের নিচে তামার যেই জমিন লাগাইছো, ওই সূর্যের তাপে তামার জমিনে অবস্থান করতে আমাদের বড় কষ্ট হচ্ছে রে আল্লাহ। রব্বুল ইজ্জত বলবেন, আপনারা কি চান? আল্লাহ আমাদেরকে জান্নাতে ঢুকার জন্য পারমিশন দেন। রব্বুল ইজ্জত বলবেন, ঠিক আছে, চলে যান। ও আল্লাহ, জান্নাতে ঢুকতে দিবনি রিদওয়ান ফেরেশতায়। আমার রব্বুল ইজ্জত বলেন, না, ঢুকতে দিত না। আল্লাহ, তাহলে ঢুকতে গেলে কি করতে হবে? আল্লাহ বলবেন, একটা পারমিশন লেটার লাগবে। সুবহানাল্লাহ, একটা অনুমতি পত্র লাগবে। আদম নবী কইব, আল্লাহ গো, ও আল্লাহ, আমি আদম জাতির পিতা হইয়া তোমার দরবারে ফরিয়াদ জানাই রে মালিক, আমাদেরকে জান্নাতে যাওয়ার মতো একটা পারমিশন লেটার দিয়ে দাও। আমার আল্লাহ কুদরতের দপ্তর থেকে একটা পারমিশন লেটার বানাবেন। পারমিশন লেটার বানাইয়া আমার আল্লাহ ডান দিকে আমার আল্লাহ স্বাক্ষর, পারমিশন লেটার লাগাইয়া আমার আল্লাহ স্বাক্ষর করে দিবেন। স্বাক্ষর কইরা কুদরতিভাবে ওই লেটার, ওই অনুমতিপত্র আল্লাহ আদম নবীর হাতে ধরাইয়া দিয়া কইব, যান দেখি জান্নাতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। অনুমতিপত্র দিয়া দিব আল্লাহ। আদম নবী দৌড়ায়া এই পুলসিরাতের পুল পাড়ি দিয়া সব নবী রাসূলদেরকে লইয়া জান্নাতের গেটে যাবেন। রিদওয়ান ফেরেশতারে বলবেন, ও রিদওয়ান ফেরেশতা, আসসালামু আলাইকা ইয়া রিদওয়ান। সুবহানাল্লাহ। ও রিদওয়ান ফেরেশতা, জান্নাতের দরজা খোলো, আমরা জান্নাতে ঢুকবো। রিদওয়ান ফেরেশতা বলবেন, কোথায় ঢুকবেন? জান্নাতে ঢুকবো। আপনারা বুল টুল কইরা আইসা পড়েন নাই তো? সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। রিদওয়ান ফেরেশতায় কইব, আদম নবী গো, আপনারা ভুল টুল করে চলে আসেন নাই তো? আদম নবী বলবে, রিদওয়ান, তুমি কি মনে করছো আমরা এমনে এমনে আসি নাই? এই দেখো অনুমতি পত্র, আল্লাহ আমাদেরকে পারমিশন লেটার দিছে। এই পারমিশন লেটার গ্রহণ করো, দরজা খোলো, আমাদেরকে জান্নাতে প্রবেশ করতে দাও। রিদওয়ান ফেরেশতা পারমিশন লেটারটা হাতে লইয়া বলবে, এই পারমিশন লেটার চলতো না। সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। আদম নবী একটা চিৎকার দিয়া কইব, রিদওয়ান ফেরেশতা রে, তোমার সাহস তো কম নয়। রব্বুল আলামিনের পারমিশন লেটার, অনুমতি পত্র, তুমি বলো এটা চলবে না, সাহস কত বড়। রিদওয়ান ফেরেশতায় কইব, অনুমতি পত্রের এক জায়গায় স্বাক্ষর আছে আর এক জায়গায় নাই। সুবহানাল্লাহ। ও আদম নবী, আদম নবী গো, অনুমতি পত্রের এক জায়গায় স্বাক্ষর আছে গো, আর এক জায়গায় স্বাক্ষর নাই। এই জায়গায় আর একটা স্বাক্ষর নিয়ে আসেন, আমি জান্নাতের দরজা খুলে দিব। আদম নবী বলবে, আল্লাহ তো আমাদেরকে বলল না এই জায়গায় স্বাক্ষর লাগবে। যেখানে স্বাক্ষর লাগবে ওখানে তো আমার আল্লাহ স্বাক্ষর দিয়াই দিছে। ওই স্বাক্ষর দিয়াই তো আমাদেরকে পাঠাইছে, দরজা খোলো, জান্নাতে যাব। রিদওয়ান ফেরেশতায় সঙ্গে সঙ্গে নিজের দপ্তর থেকে আরেকটা কাগজ বাহির করবেন। বাহির করে বলবেন, ও আদম নবী, আদম নবী গো, ও আদম নবী, দেখেন এইটা হলো আমি রিদওয়ান ফেরেশতার নিয়োগ পত্র। সুবহানাল্লাহ। এটা আমার নিয়োগ পত্র। আমার এই নিয়োগ পত্রের মধ্যে আদম নবী গো, এই নিয়োগ পত্রের মধ্যে আল্লাহ স্পষ্ট লিখে দিছেন, যতক্ষণ পর্যন্ত আমার হাবিবুল্লাহ তার উম্মত নিয়ে আগমন না করবে, জান্নাতের গেট কাহারো জন্য খোলা যাবে না।
আদম নবী কইব রিদওয়ান রে, ও রিদওয়ান, তোমার নিয়োগপত্র আল্লাহর, আমার অনুমতি পত্র আল্লাহর। রিদওয়ান ভাই আমার, বলো না এখন কি করতে পারি, কি করলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো রে আমার রিদওয়ান ভাই? রিদওয়ান ফেরেশতা বলবেন, আমি আপনাদেরকে একটা বুদ্ধি দিতাম পারি। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা পরামর্শ দিতে পারি। আদম নবী বলবেন, কি পরামর্শ? আদম নবীকে রিদওয়ান ফেরেশতা বলবেন, আপনারা এখন চলে যান, এই কাগজে আল্লাহর অনুমতি পত্রে যদি আখিরি নবীর একটা স্বাক্ষর আনতে পারেন, আখিরি নবীর একটা স্বাক্ষর যদি আনতে পারেন, আমি রিদওয়ান আপনাকে ওই স্বাক্ষরের অনুমতি পত্র রেখেই জান্নাত খুলে দিব। আপনি চলে যায়, যে কয়জন লইয়া মন চায় চলে যায়েন, আমার কোনো আপত্তি নাই। আদম নবী কইব, রিদওয়ান রে ভাই, তাইলে আরেকটু উপকার করো। বলবে, কি উপকার? বলবে, আখিরি নবীর এই মুহূর্তে কোথায় পাওয়া যাবে? রিদওয়ান ফেরেশতা কইব, আমি তো হাসরের পরিস্থিতি জানি না, আমি তো জান্নাতের গেটেই দাঁড়ায় রইছি। আদম নবী গো, ও নবী, আপনি সর্বপ্রথম মিজানের কাছে যান, মিজানের কাছে যায়া দেখেন, যদি আখিরি নবীরে পান তো পাইতেও পারেন, না পাইলে পুলসেরাতের কাছে যাইয়েন, না পাইলে হাউজে কাউসারের কাছে যাইয়েন। ও গো দয়াল নবীজি, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যাব তোমার কাছে নবী? স্বপনে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? ও গো দয়াল নবী গো, তুমি প্রেম শিখায়া লুকাইলা? রিদওয়ান ফেরেশতা কইবা, আদম নবী গো, আখিরি নবীরে মিজানের কাছে পাইতে পারেন। উম্মতের নেকার গুনার ওজন কম হইলে, গুনার ওজন বেশি হইলে, নেকের ওজন কম হইলে, উম্মতকে বাঁচানোর জন্য নবী সেখানে দাঁড়ায় থাকতে পারেন। পুলসেরাতের গোড়ায় যায় দেখেন, সেখানেও নবীরে পাইতে পারেন। নবীর উম্মত পুলসেরাত পার হওয়ার সময়, নবীর উম্মত যেন নিরাপদে পার হইতে পারে, আমার নবী পুলসেরাতের গোড়ায় দাঁড়ায় তাকায় থাকবেন। এমন এমন কিছু দুরূদ ও সালাম অত্যধিক পরিমাণে পড়নেওয়ালা কিছু উম্মত আছে, যাদেরকে আমার নবী খুদ নিজে নিজের নুরানি হাতে ধরে বাচ্চাকে তার বাবায় যেমনি ভাবে পোল পার করে, তার চেয়ে কোটি কোটি করে বেশি মায়া লইয়া আমার নবী রহমাতুল লিল আলামিন তার চাইতে কোটি কোটি গুণ বেশি মায়া লয়া দুরুদ সালাম পড়নেওয়ালা উম্মতের হাত ধরে ধরে পুলসেরাত পার করে দিবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। রিদওয়ান ফেরেশতা বলবে, আদম নবী গো, ও আদম নবী, ওই যদি পুলসিরাতের গুড়ায় নূর নবী আখেরি নবী হায়াতুন নবীকে না পান, তাইলে হাউজে কাউসারের কাছে যাইবেন।
ওখানে যায় দেখবেন আখিরি নবী রাহমাতুল লিল আলামিন তার উম্মতের জন্য কাউসারের পেয়ালা, কাউসারের শরবতের পেয়ালা তিনি দান করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তিন জায়গায় খুঁজা নবীকে পাইবেনই পাইবেন, পাইবেন ওই পাইবেন। আদম নবী সমস্ত নবী রাসূলদেরকে লয়া সর্বপ্রথম মিজানের কাছে যাবেন। মিজানের পাল্লার কাছে যায় দেখবেন আদম আলাইহিস সালাম 2,23,999 জন নবী লইয়া যখন নাকি মিজানের সামনে গিয়া দাঁড়াবেন, দেখবেন ওই জায়গায় দুইটা ছেলে, দুইটা যুবক, তাদের হাতের মধ্যে রক্তে মাখানো কিছু কাপড় লইয়া দাঁড়ায় আছে। আদম নবী ভালো কইরা তাকায় দেখবে একজন হাসান আর একজন হুসাইন। আল্লাহু আকবার। আদম নবী সঙ্গে সঙ্গে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও জান্নাতের যুবকদের সরদারেরা গো, আপনারা কেন মিজানের কাছে দাঁড়ায় রইছেন? মিজানে তো দাঁড়াইব তারা যাদের জান্নাত জাহান্নামের হিসাব আছে। আপনাদেরকে তো আল্লাহর রাসূল আগেই জান্নাতের যুবকদের সরদার বানায় দিছে। আপনারা কেন মিজানের কাছে দাঁড়ায় আছেন? হাতের মধ্যে এগুলো কি? আমার নবী বলেন, আমার হাসান এবং হুসাইন আদম নবীর কথা শুনবে, চোখের পানি ছাড়বে, আর আদম নবীর সালামের জবাবটুকু পর্যন্ত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু দিবে না, দাঁড়ায় থাকবে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু শুধু কানবে। নবী বলেন, আদম নবী জিজ্ঞাসা করবে, ও জান্নাতের যুবকদের সরদারেরা গো, আমার কথায় বুঝি অন্তরে ব্যথা পাইলেন, আপনারা কান্দেন কেন? বলবে, না না না, আপনার কথার জন্য কান্দি না। তাইলে কেন কান্দেন? বলবো, আমার নানার উম্মতের জন্য, আমার নানার উম্মতের জন্য কান্দি। আদম নবী কইব, আপনার নানার উম্মতের জন্য মিজানের কাছে কেন কান্দেন? আর আপনাদের হাতে গুলো কিসের কাপড়? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কাপড়গুলি আলগায়া ধইরা আদম নবীরে দেখা কইব, নবীরা গো, আমার নানার উম্মতের জন্য সপরিবারে কুরবান হইছি, পুরো পরিবার কুরবানি হয়েছি। ওই কারবালার জমিনে শাহাদাত বরণ করার সময় যার গায়ে যত জামা ছিল সমস্ত কাপড়গুলো, রক্ত মাখা কাপড়গুলি লই মিজানের কাছে আমরা দাঁড়ায় রয়েছি। আমার নানা ইন্তেকালের আগে আমার মারে ডাইকা কইছে, ফাতেমা কানটা আমার মুখের কাছে আনো। আমার মায় আমার নানার কাছে মুখটা নিলে আমার নানায় আমার মারে কইল, ফাতেমা গো, আমার ইন্তেকালের পরে মদিনা মুনাওয়ারায় সর্বপ্রথম তোমার ইন্তেকাল হবে, আমার সঙ্গে তোমার দেখা প্রথমে হবে। আমার আম্মা খুশি হয়ে গেলেন। এরপরে আমার নানায় আমারে আর আমার ভাই হাসানের আর হোসাইনের আমাগো দুই ভাইয়েরা ডাক দিলেন। নবীজির মুখ মোবারকের কাছে কান নেওয়ার জন্য নবী বললেন, আমরা দুই ভাই আমার নানা জানের মুখ মোবারকের কাছে আমাদের কান ধরলাম। আর আমার নানায় আমাদেরকে কয়, বাবারে নাদিরা রে, নবী তো পুত্র বলতেন, ও পুত্ররা রে আমার, রোজ হাসরের ময়দানে তোদের একটা দায়িত্ব আছে রে, আমি যাওয়ার আগে বুঝাইয়া দিয়া যাই, আমি যাওয়ার আগে বুঝাইয়া দিয়া যাই, রোজ হাসরের ময়দান যেদিন কায়েম হবে রে, কারবালার জমিনে হুসাইন তুই শহীদ হবি।
তোর পুরা পরিবার নিয়ে শহীদ হবি। কারবালার ময়দানে যারা শহীদ হবে ওই সমস্ত শহীদদের রক্ত মাখা জামা কাপড়গুলি লইয়া মিজানের কাছে দাঁড়ায় থাকবি। আমার কোন উম্মতের নেক আমল যদি কম হয়, আমার উম্মতের নেকের পাল্লায় ওই কারবালায় শহীদদের জামা কাপড়গুলি তুইলা দিবি। নবী রহমাতুল্লিল আলামিন আরো বলেন, এর হাসান হুসাইন দুই ভাই, মনোযোগ দিয়ে আমার কথাটা শোন রে আমার পুত্ররা, মনোযোগ দিয়ে আমার কথা শোন। কি গো নানা জান, ও নানা জান বলেন, আমার নবী বলেন, যদি কারবালার শহীদদের কাপড়গুলো, রক্তে মাখা কাপড়গুলো আমার কোন উম্মতের নেকের পাল্লায় দেওয়ার পরেও যদি আমার উম্মতের গুনাহের পাল্লা ভারী হইয়া থাকে, আমি নানা হইয়া আমি তোদেরকে ওসিয়ত করি, তোরা দুই ভাই আমার উম্মতের নেকের পাল্লার উপরে উঠা বসবি। প্রয়োজনে তোরা দুই ভাই আমার উম্মতের নেকের পাল্লার উপরে উঠা বসবি, তবু আমার একটা উম্মত জাহান্নামে যাইতে দিবি না। ওরে দয়ালো ওরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের, বলেন না, আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের, আর আসবে না নবী উম্মতের কান্ডারি, ওরে 17 দিশারি শাফাত করিবেন নবী হাসরে। নবী উম্মতের কান্ডারি, ওরে 17 দিশারি শাফাত করিবেন নবী হাসরে। নবী হাসর দিনে উম্মত বিনে, নবী হাসর দিনে উম্মত বিনে, যাবেন না নবীজি বেহেশতে, আর আসবেন না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবেন না জগতে, আমার দয়ালো প্রেমের আর আসবেন জগতে। নবীর 63 সাল জিন্দেগি, ওরে কাঁদছেন বলে উম্মতি, এখনো কাঁদেন শুয়ে মদিনাতে। নবীর 63 সাল জিন্দেগি, ওরে কাঁদছেন বলে উম্মতি, এখনো কাঁদেন শুয়ে মদিনাতে। নবী মদিনায় শুইয়া উম্মতের লাগিয়া
নবী মদিনায় শুইয়া উম্মতের লাগিয়া কান্দেন নবী দিনে রাতে আর আসবেন না জগতে আমার দয়ালো বলেন দয়ালো প্রেমের আর আসবেন জগতে আমার দয়ালো প্রেমের আর আসবেন জগতে। আল্লাহ নূর নবীজির দিদার আমাদেরকে নসিব করে দাও, জোরে বলেন আমিন। অনেক রাত হয়ে গেছে, শেষ করে দিব। কয়টা বাজে? ও মাশাআল্লাহ, অনেক রাত। আদম আলাইহিস সালাম সমস্ত নবীদেরকে লইয়া ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞেস করবেন। সব বুঝলাম, আমরা আপনাদেরকে সালাম দিলাম, জবাব দিলেন না কেন? সুবহানাল্লাহ কোন। আমরা 2,23,999 জন নবী রাসূল, আমরা আপনাদেরকে সালাম দিলাম, আপনারা দুই ভাই জবাব দিলেন না কেন? ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে জবাব দিবেন। আমার নানায় বলছেন, যতক্ষণ পর্যন্ত আমার নানার একজন উম্মত জান্নাতের বাইরে থাকবে, কারো সাথে কথাও বলা যাবে না, কারো সালামের জবাবও দেওয়া যাবে না। তখন ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করবেন, বলেন আপনার নানা যান কোথায়? বলবে যায়া দেখেন আরশে আজিমের ছায়ায় সিজদায় পড়ে কাঁদতেছে। আদম নবী সহ সবাই দৌড়ে যাবে, আমার নবীকে সালাত এবং সালাম পেশ করবে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাশিরু, জোরে কন্না সুবহানাল্লাহ। ডাক দিবে, হে হাশর ওয়ালা, সুবহানাল্লাহ কর। আল্লাহর সালাত এবং সালাম আপনার উপর বর্ষিত হোক, হে হাশর ওয়ালা। হাশর ওয়ালা মানে কি? হে রিকশাওয়ালা, রিকশার মালিক। হে বাড়িওয়ালা, বাড়ির মালিক। হে গাড়িওয়ালা, গাড়ির মালিক। ডাক দিবে ইয়া হাশিরু, হে হাশর ওয়ালা, মানে পুরো হাশরের ময়দানের মালিক। জোরে কন্না সুবহানাল্লাহ। কেন বলবে মালিক? কারণ নবীজি যারে কইব আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তারাই মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সেখানকার সমস্ত নেতৃত্ব কর্তৃত্ব আমার নবীর হাতে দিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আদম নবী যায় কইব সালাত এবং সালাম পেশ করলে নবীজি সেজদা মোবারক থেকে মাথা মোবারক তুলবেন। আহারে নূর নবীজির নূরানি চক্ষু মোবারক লাল, কানতে কানতে গাল মুখ চেহারা পানিতে ভিজা। ওয়ালাইকুমুস সালাম ইয়া আদম সফিউল্লাহ ইয়া আইয়ুহাল আম্বিয়া। কি জন্য আমারে ডাকলেন? বলবো আমনের কাছে আইছি একটা বিপদ হইরা। কি? এই যে হাসরের ময়দানের অবস্থা আমাদের সহ্য হয় না। আল্লাহর কাছে গেছিলাম, বেহেশতে যাওয়ার অনুমতি দিত, আল্লাহ আমাকে অনুমতি দিছে। রেদওয়ান ফেরেশতা কয় এই অনুমতি পত্র বেলে চলতো না, এটা বলে আপনার স্বাক্ষর লাগবে। সুবহানাল্লাহ। একটু দয়া করে আপনার স্বাক্ষর দিয়ে দেন, তাইলে আমরা জান্নাতে যাইতে পারি। আমার নবী বললেন, হে আদম ও সফিউল্লাহ, আমার একটা উম্মত জান্নাতের বাইরে থাকতে আমি নবী কাউকে জান্নাতে ঢুকার পারমিশনের কাগজে স্বাক্ষর দেওয়া তো দূরে থাক, আমি নিজে কাউকে জান্নাতে ঢুকতেও দিব না। সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ।